মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার প্রকৃতি নিয়ে গবেষণা করো। আমার প্রকৃতি নিয়ে গবেষণা করলে আমাকে সেখানে খুঁজে পাবে। আর যদি পারো, সম্ভব যদি হয়, প্রকৃতিতে আমার কোনো ভুল আছে কিনা তা ধরার চেষ্টা করো। প্রকৃতি নিয়ে গবেষণা করলে নফল বন্দিগির সওয়াব। পবিত্র কোরআন শরীফের এই আয়াতটি পড়ে একজন দরবেশ উনি ভাবতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে প্রকৃতিতে কোনো ভুল আছে কিনা দেখার জন্য। তিনি এই আয়াতটি পড়েই ঘর থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পর পথিমধ্যে একটি বটবৃক্ষ, এই বটবৃক্ষের ছায়ায় উনি একটু রেস্ট বা বিশ্রাম নিচ্ছেন। তো বিশ্রাম নেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এই বট গাছের নিচে একটা ক্ষেতের মধ্যে, জমির মধ্যে তরমুজ লাগানো। তখন তিনি ভাবতেছেন যে তরমুজ গাছটা এত ছোট, লতা পাতা দিয়ে বেষ্টিত, জমিনে সে লেগে রয়েছে, অথচ তরমুজ গাছের তুলনায় তরমুজটা খুবই বড়, অনেক বড় ফসল। আবার উপর দিকে দৃষ্টি দিয়ে দেখতেছেন যে এই এত বড় বিশাল বট গাছ, এত বড় বিশাল বট গাছ, আর এই বট গাছের ফলটা গাছের তুলনায় খুবই ছোট। যদিও আল্লাহ বলেছেন যে আমার প্রকৃতি নিয়ে গবেষণা করো, আমার প্রকৃতিতে কোনো ভুল আছে কিনা দেখো, ভুল ধরার চেষ্টা করো। তখন লোকটি বলতেছে যে আমি ভুল ধরি না, তবে আমার কাছে জিনিসটা বেমানান। হে আল্লাহ, তুমি সৃষ্টি করলে এত চিকন ডাটার মধ্যে তুমি বড় বড় ফল দিলে তরমুজ, আর এত বড় বৃক্ষের মধ্যে তুমি এত ছোট ফল দিলে। আমি তোমার ভুল ধরি না, কিন্তু আমার কাছে বেমানান লাগতেছে। এই লোকটা এই চিন্তা করতে করতে সে ঘুমিয়ে পড়েছে বট গাছের নিচে। হঠাৎ করে বাতাস আসাতে একটি অর্ধ পাকা বটের ফল এই লোকটির নাকের ডগায় এসে পড়লো। তো লোকটির ঘুম ভেঙে যাওয়ার পর সে দেখতে পেল যে বট গাছের ফল তার নাকে পড়েছে। তখন সে চিন্তা করলো, আমি যে অবস্থায় ঘুমিয়েছিলাম এই অবস্থায় যদি বটের ফল হতো তরমুজের মতো, আর যেই পজিশন নিয়ে আমার নাকের ডগায় পড়েছিল, আমি তো এখানে শেষ হয়ে যেতাম। হে আল্লাহ, প্রকৃতিতে তোমার কোনো ভুল নেই, আমি যে বলেছি বেমানান, এর জবাব আমি পেয়ে গেছি। আসলে তুমিই ঠিক, তুমি শ্রেষ্ঠ, তুমি মহান, তুমি স্রষ্টা। কোন জায়গায় কোন জিনিসকে কোন ভাবে সৃষ্টি করলে প্রকৃতির সাথে মানানসই হবে সেটা তুমি বুঝতে পেরেছো, এবং সেভাবেই তুমি সৃষ্টি করেছো। আমার কাছে বেমানান লেগেছিল বলে আমি মনে মনে সন্দেহ প্রকাশ করেছিলাম, এর জবাবটুকু আমি পেয়ে গেছি। আমাদেরকেও ভেবে নিতে হবে, মনে রাখতে হবে, প্রকৃতিতে যা কিছু আছে প্রত্যেকটা জিনিস, প্রকৃতির প্রত্যেকটা জিনিস রবের সৃষ্টি, এবং সেই মহান রাব্বুল আলামিন তার সৃষ্টিকে তিনি নিখুঁতভাবে সাজিয়েছেন। এটা বিশ্বাস করতে হবে, এবং এটা আমাদের ইমানের একটা অঙ্গ। তাই আমরা প্রকৃতিতে যা কিছু আছে কোনো কিছুকে অবহেলা না করে আমরা চেষ্টা করব প্রকৃতিকে আল্লাহ যেভাবে সাজিয়েছেন ঠিক সেভাবেই প্রকৃতির মতো চলুক, আমরা মতো চলি। আর প্রকৃতি নিয়ে গবেষণা করেন, সত্যিকার অর্থেই প্রত্যেকটা প্রকৃতির মধ্য থেকে আপনি রবকে খুঁজে পাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।